অন্নপূর্ণা ভান্ডার তুমিও পাচ্ছ কি? না তোমারও সেই আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে ফর্মটা যখন ফিল আপ করেছিল তারপর এখন চেক করার পর? সরকার যাদের পাওয়ার যোগ্য তাদেরকে দিচ্ছে না, যাদের পাওয়ার যোগ্য নয় তাদেরকে দিচ্ছে। মানে গরিব মানুষটা পাচ্ছে না, তার পাশের বাড়ি যার সবকিছু আছে সে কিন্তু পাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। তা সরকারকে একটা কথা বলবো, ভেরিফিকেশন করুন, একটু জানার চেষ্টা করুন। বহু গরিব মানুষ আছে যারা নিজেরা ফর্ম ফিল আপ করতে গিয়েছিল অফলাইনে, যাদের টাকা নেই অনলাইনে করার, অন্তত তাদের জন্য এটুকু করুন। তাদের বাড়িতে অন্তত যারা এখন আশাকর্মী আছে তাদেরকে পাঠান, একবার চেক করান, দেখুন তারা পাচ্ছে কিনা। বহু গরিব মানুষ ওই টাকাটার আশায় থাকে। এখন হয়তো সবাই এখানে কমেন্ট করবে যে এটা কি ভাতার রাজ্য হয়ে গেল? হ্যাঁ, এই রাজ্যটা ভাতা দিয়েই ভাতার রাজ্যই হয়ে গেছে। যেহেতু সরকার কথা দিয়েছে ভাতা দেব, তাই বহু গরিব মানুষ থাকে যাদের ওই টাকাটা পেলে একটু আর্থিক সাহায্য হয়। যাদের পাওয়ার যোগ্য নয় তাদেরকে দিতে হবে না, কিন্তু যারা পাওয়ার যোগ্য তাদেরকে দিন। এমন কিছু মানুষ থাকে ওই টাকাটার আশায় একটা লোন নিয়ে নিয়েছে, বাড়ি করছে, কেউ কিছু কাজে লাগিয়েছে যে ওই টাকাটা পেলে লোনটা শোধ করবো। হ্যাঁ, কারণ সরকার যেহেতু দেবে বলেছে সেই জন্যই মানুষ একটা আশায় থাকে যে এই টাকাটা নিয়ে একটা কাজে লাগাবো। তো তাদেরকে দিন যারা পাওয়ার যোগ্য। এখনো বহু গরিব মানুষ আছে। এখন হয়তো অনেকেই বলবে যে আর গরিব নেই। কত গরিব আছে জানো? তোমরা ধারণাই করতে পারবে না। কত বৃদ্ধ বাবা মা আছে জানো, যাদের ছেলেরা তাদেরকে দেখেনি? কত বিধবা মেয়ে আছে জানো, যাদের স্বামী চলে যাওয়ার পর তাদের পরিবার তাদেরকে কেউ দেখেনি? তাহলে ওই টাকাটা একটা কাজেরই টাকা। আমি মনে করি যাদের স্বামী নেই তাদের কাজে লাগবে, যাদের বাবা মা বেঁচে আছে অন্তত তাদের কেউ দেখেনি তাদের কাজে লাগবে, যাদের অভাবের সংসার তাদের কাজে লাগবে, একটা বয়স্ক মানুষ যার সবকিছু থাকা সত্ত্বেও তাকে কেউ দেখে না, তার কাজে লাগবে। তাহলে আজকে অন্নপূর্ণা ভান্ডারটা কেন ভেরিফিকেশন হচ্ছে না? তাই প্রত্যেকটা মানুষকে বলবো যে একবার একবার ওই আন্ডার ইনকোয়ারি থাকা সত্ত্বেও তোমরা সেখানে যাও, বিডিও অফিস যাও, যে একবার চেক করো আর তাদেরকে বলো যে আমার এরকম অবস্থা, আমি কেন অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছি না। তাই সরকারকে বলবো একটু ভেরিফিকেশন করুন, ভেরিফিকেশন করে দিন, যারা পাওয়ার যোগ্য তাদেরকে দিন, আর যারা পাওয়ার যোগ্য নয় তাদেরকে দিতে হবে না। কেউ বলেনি দিতে হবে বলে, কিন্তু একটা কথা কি জানেন, সরকার কিন্তু বলেছিল প্রত্যেকটা মহিলা পাবে, কিন্তু এখন প্রত্যেকটা মহিলা না পেলেও সরকার যদি না দেয় কারোর তো কিছু করার নেই। কিন্তু এখন আমি একটা কথাই বলবো, অন্তত গরিব মানুষদেরকে দিন যারা পাওয়ার যোগ্য। আপনারা বলেছিলেন সবাইকে দেবো, আর আপনারা যদি না দেন কারোর কিছু করার নাই, কিন্তু গরিব মানুষদের দেওয়ার কথা, গরিব মানুষদের দিন, যারা পাওয়ার যোগ্য তাদেরকে দিন।